আসসালামু আলাইকুম। ফারজানাস নিউ রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি সুজি দিয়ে দারুণ মজার একটি হেলদি নাস্তা রেসিপি শেয়ার করব। মুখে দিলেই মিলিয়ে যাওয়ার মতো সহজ এই নাস্তার রেসিপিটি আপনারা একবার বানালে বারবার বানাতে মন চাইবে। আশা করছি আমার আজকের এই সুজি দিয়ে বানানো সহজ নাস্তার রেসিপিটি বা টিফিনের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। রেসিপিটি তৈরি করতে প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ সুজি। সুজির সঙ্গে এখানে আমি 1.5 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিব। দুধটা এখানে আমি উষ্ণ গরম নিয়েছি। তার সঙ্গে এখানে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটাকে দিয়ে এবার আমি সুজি আর দুধের সঙ্গে চিনিটাকে মিশিয়ে নিব। তো এখানে একটি চামচ দিয়ে খুব ভালোভাবে এই সবগুলো উপকরণ মিশিয়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে 10 মিনিটের জন্য রেখে দিব। সুজিটা যেন এখানে খুব ভালোভাবে ফুলে যায় তার জন্য এখানে 10 মিনিটের জন্য এগুলোকে রেস্টে রেখে দিলাম। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে সুজিটা কিন্তু আগের থেকে অনেকটাই ফুলে গিয়েছে। এবারে সম্পূর্ণ মিশ্রণটাকে একটা ব্লেন্ডারে নিয়ে নিব। ব্লেন্ডারে নিয়ে খুব ভালোভাবে এগুলোকে আমি ব্লেন্ড করে নিব। তো এখানে ব্লেন্ড করে মিশ্রণটাকে একটা বাটিতে নিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ লবণ, 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল, দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ ময়দা। এখানে ময়দার পরিবর্তে আপনারা আটাটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এবারে সবগুলো উপকরণ আবারও একটু মিশিয়ে নিচ্ছি। সকাল বিকেলের নাস্তা বা টিফিনের জন্য যদি সহজ রেসিপি খোঁজেন তাহলে আপনারা আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন। তো এখানে ব্যাটারটি একটু পাতলা হয়ে গিয়েছে তাই দিয়ে দিচ্ছি এখানে আরও 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। তো এখানে আমি মোট 5 টেবিল চামচ পরিমাণ ময়দা ব্যবহার করেছি। এবার একটি হ্যান্ড হুইস্ক দিয়ে খুব ভালোভাবে এখানে ব্যাটারটিকে মিশিয়ে নিব। কেক বানানোর জন্য যেরকম ঘনত্বের আমরা ব্যাটার তৈরি করি ঠিক সেরকম করেই এখানে ব্যাটারটিকে আমি বানিয়ে নিব। তো এখানে আমি সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে স্মুথ একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার এই ব্যাটারের ঘনত্বটা কীরকম হবে সেটি একটু দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি যেই উপকরণ যতটুকু পরিমাণে দিয়েছি সেভাবে আপনারা উপকরণগুলোকে ঠিক রাখলে এরকমই একটি ব্যাটার তৈরি করে নেওয়া হবে। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে ব্যাটারটিকে কীরকম ঘনত্বের করে বানিয়ে নিয়েছি। এখানে আমি একটি কেকের বাটি নিয়েছি। বাটিটার মধ্যে কিছুটা তেল আমি এখানে টিস্যু পেপার দিয়ে মুছে নিয়েছি। এরপর সুজির এই মিশ্রণটাকে আমি বাটিতে নিয়ে নিলাম। উপর থেকে কিছু মরিচ গুঁড়া ছিটিয়ে দিয়ে দিচ্ছি। তো এখানে আমি কিছু মরিচ গুঁড়া উপর থেকে ছিটিয়ে দিয়ে দিলাম। এবার এখানে উপর থেকে দিয়ে দিব কিছু চটপটি মশলা। এতে করে নাস্তাটির এখানে লুকিংটা যেমন অনেক বেশি লোভনীয় হবে সেই সঙ্গে নাস্তাটির স্বাদও কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। এবার নাস্তাটিকে একটি ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নিব যেন নাস্তাটি ভাপ দেওয়ার সময় উপর থেকে ভাপের পানি এখানে নাস্তাটির মধ্যে না পড়ে। তো এখানে একটি ফয়েল পেপার দিয়ে খুব ভালোভাবে চারপাশে এভাবে মুড়িয়ে এটিকে আমি খুব ভালোভাবে এখানে সিল করে নিব। তো এখানে আমি নাস্তাটিকে কভার করে নিয়েছি। এবার নাস্তাগুলোকে এখানে ভাপ দেওয়ার জন্য চুলায় আগে থেকে একটা পাতিলে করে কিছুটা পানি গরম করতে দিয়েছি। এবার আমি বাটিটাকে এখানে পাতিলের মধ্যে বসিয়ে নিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে পানির মধ্যে একটি স্ট্যান্ড বসিয়েও এভাবে নাস্তার বাটিটাকে রেখে ভাপ দিয়ে নিতে পারেন। উপর থেকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর এখানে ঢাকনার মধ্যে যে ছিদ্রটা আছে সেটিও এখানে বন্ধ করে দিয়েছি। এবার মিডিয়াম টু হাই হিটে রেখে আমি নাস্তাটিকে প্রায় 20 মিনিটের মতো ভাপ দিয়ে নিব। 20 মিনিট পর ঢাকনাটা খুলে আপনারা একটা কাঠি দিয়ে চেক করে নেবেন যে নাস্তাটি ঠিক মতো হয়েছে কিনা। যদি মনে হয় হয়নি সেক্ষেত্রে আপনারা আরও 5 থেকে 6 মিনিটের মতো জাল করে নেবেন। তো এখানে আমি নাস্তাটিকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। এবার উপর থেকে আমি ফয়েল পেপারটাকে সরিয়ে নিলাম। এবার নাস্তাটিকে কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর নাস্তাগুলোকে আমি কেটে নিব। তো এখানে নাস্তাটিকে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার এই নাস্তাটিকে আমি কেটে নিচ্ছি। প্রথমে এখানে মাঝখান থেকে এভাবে নাস্তাটিকে আমি কেটে নিব। এবার অপোজিট সাইড থেকেও সেমভাবে মাছ বরাবর আমি নাস্তাটিকে এভাবে কেটে নিচ্ছি। তো এখানে 4 পিস করে আমি এখানে নাস্তাটিকে কেটে নিলাম। এবার প্রতিটা পিসের মাঝখান থেকে এভাবে আমি নাস্তাটিকে কেটে নিব। এতে করে প্রতিটা পিস আপনাদের সমানভাবে কেটে নেওয়া হবে।
তো এখানে প্রতিটা পিস থেকে এখানে মাছ বরাবর রেখে এখানে নাস্তাটিকে আমি কেটে নিচ্ছি। তো এখানে নাস্তাটিকে আমি কেটে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবেই কিন্তু নাস্তাটিকে এখানে কেটে নিতে পারেন। তো এখানে নাস্তাটি কিন্তু অনেক বেশি নরম তুলতুলে হয়েছে। আপনারা চাইলে এভাবে নাস্তাগুলোকে বানিয়েও সরাসরি এখানে নাস্তাগুলোকে আপনারা পরিবেশন করতে পারেন। তো নাস্তাগুলো কিন্তু এখানে যেহেতু লবণ চিনি সবটাই দেওয়া হয়েছে, তাই এখানে নাস্তাগুলোকে এ পর্যায়ে বানিয়েও কিন্তু সসের সঙ্গে আপনারা খেতে পারেন। তো নাস্তাগুলোকে আরও অনেক বেশি টেস্টি করার জন্য আমি নাস্তাগুলোকে এখানে হালকা তেলে ভেজে নিব। তার জন্য এখানে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম সামান্য একটু তেল। তেলটা গরম হয়ে গেলে এবার আমি নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা এখানে মিডিয়ামে রেখেছি। যেহেতু নাস্তাগুলোকে খুব ভালোভাবে এখানে আমি ভাপ দিয়ে নিয়েছি, নাস্তার মধ্যে কিন্তু এখানে কাঁচা থাকার মতো কিছুই নেই। শুধুমাত্র নাস্তাগুলোকে খুব সুন্দর একটা লুক আর অনেক বেশি টেস্টি করার জন্য এখানে আমি হালকা তেলে ভেজে নিচ্ছি। আর নাস্তাগুলোকে কিন্তু এ পর্যায়ে খেলেও কিন্তু অনেক বেশি টেস্ট হবে। তো এখানে আমি কিছুক্ষণ পর নাস্তাগুলোকে উল্টিয়ে নিচ্ছি। নাস্তাগুলোকে যেহেতু এখানে সুজি দিয়ে বানানো হয়েছে, তাই নাস্তাগুলো কিন্তু অনেক বেশি নরম থাকবে। খুব সাবধানতার সাথে কিন্তু নাস্তাগুলোকে উল্টিয়ে নিতে হবে। তো এখানে সবগুলো নাস্তাকে এখানে আমি উল্টিয়ে নিয়েছি। এবার আমি আবারও কিছুটা তেল দিয়ে দিব, এতে করে দুইটা সাইডে এখানে মুসমুসে হবে। তো এখানে আমি আবারও কিছুটা তেল চারপাশে এখানে ছড়িয়ে দিয়েছি। তো নাস্তাটিকে আবারও আমি উল্টিয়ে নিব। এখানে নাস্তাগুলোকে দুইটা পাশে হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিব। এরপর নাস্তাগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিব। সুজি দিয়ে বানানো নরম তুলতুলে মুখরোচক এই নাস্তার রেসিপিটি একবার শুধু বাসায় বানিয়ে দেখুন। ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। এভাবে নাস্তাগুলোকে বানিয়ে বাচ্চাদের টিফিনে দিলে দেখবেন পুরো টিফিন বক্সই খালি করে আসবে। নাস্তার এই রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ এই রেসিপিটির সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিব। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে এরকমই কোনো নতুন ও সহজ রেসিপির সঙ্গে।